সারাদিন এত হাড় ভাঙা ক্লান্তি এবং পরিশ্রম করা সত্ত্বেও এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কাজ করছি। তবে জানো তো, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে বলছি, এই যে প্ল্যাটফর্মে এসেছি আমি আমার জন্যেই কেবলমাত্র এসেছি। তবে একটা গোপন কথা তোমাদের এতদিন আমি খুব লুকিয়েছিলাম, তবে আর পারছি না গো মনের ভেতরে এই যে একটা কথাটাকে আত্মগোপন করার জন্যে। তবে আজকে পুরো কথাটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। আর ওইদিকে দেখো, কালকে রাত্রেবেলা ভীষণ পরিমাণে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি দিচ্ছিল। তবে বৃষ্টিটা কিন্তু অনেকটা পরিমাণেই বেশি হয়েছিল। আর এই কারণে সকালবেলা দেখো আমাদের এই যে ঝাঁট দেওয়ার সময় ভীষণ পরিমাণে অসুবিধা হয়। আসলে কি জানো তো, এই যে পুরো পাতালতা কি হয়, বৃষ্টি হলে মাটির সঙ্গে লেপালেপি হয়ে যায়। আর সেক্ষেত্রে আমাদেরকে ভীষণ জোর করে ঝাঁটা লাগিয়ে পাতাগুলোকে তুলতে হয়। তবে তো সেই পরিমাণ অনুপাতে কাজ করলে আমাদের বাড়ির ঘর দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টুকু দিয়ে ফেলি। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার MJ ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ওই দিকে দেখো, একদিকে ঝাঁটটা দিয়ে দিয়েছি আর বাকি দেখো বাইকটা এবং ঢালাই রাস্তাটা কিন্তু ঝাঁট দিয়ে দিয়েছি। তবে ঘুম থেকে উঠেও দেখি আমার বড় যা একটা ঘরে কিন্তু পুরোটাই ঝাঁট দিয়েছিল, আর এই ঘরটা বাকি ছিল। আমি ঘুম থেকে উঠে টাং চলে এসেছিলাম এই ঘরটাতে মধ্যে। তবে এসে দেখো সমস্ত বাইরের ঘর কিন্তু আমিও ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। দেখো, একজনের ওপরে যদি এত বড় বাইরের ঘর সম্পূর্ণ দায়িত্ব পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায়। হ্যাঁ, সকালবেলা হয়তো অনেক সময় আমি খুব তাড়াতাড়ি উঠতে পারি না, সেক্ষেত্রে কি করি জানো তো, আমি বিকেলবেলা ও যতটা সম্ভব পারি ঝাড় দেওয়ার চেষ্টা করি। তবে বাড়িতে থাকলে অবশ্যই দিয়ে থাকি। যাই হোক, বড় জায়েরও তো বয়স হচ্ছে দিনে দিনে, আর একার পক্ষে এতটাও কাজ করাও একদম কি সম্ভব না। আর ওই কারণে এক বাড়িতে যেহেতু আমরা সকলে থাকি, কাজটা একটু ভাগাভাগি করেই নিই। আর সেক্ষেত্রে কি হয়, নিজেদের একটু পরিশ্রমটাকে কম বলে মনে হয়। যাই হোক, যে কথাটা বলতে এসেছিলাম, দেখো দুঃখ কষ্ট প্রতিটা মানুষের জীবনে কিন্তু থাকে। আর এই দুঃখ কষ্ট নিয়েই কিন্তু আমাদের সমস্ত জীবনটা কিন্তু শুরু এবং শেষ। আর সেক্ষেত্রে বলি, কষ্টের ভাগ কেউ নেবে না গো, তবে দুঃখের ভাগ তবে সবাই নেওয়ার চেষ্টা করবে। তবে না পারলেও তোমার কাছাকাছি আসার চেষ্টা করবে। তবে দুঃখের সময় তুমি কাউকে পাশেও পাবে না, আর কারো মনও পাবে না। আর সেক্ষেত্রে নিজের দুঃখ বলো, নিজের মনের কষ্ট বলো, নিজেকেই কিন্তু আগড়িয়ে ধরে রাখতে হয়। আর এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি বন্ধুরা, বিশ্বাস করো একটাই কারণ কি জানো তো, আমার কিন্তু নিজেকে খুব ব্যস্ত রাখার জন্যে। আসলে আমি কিন্তু ভীষণ পরিমাণে ব্যস্ত গো, ওই যে আমাদের এই যে কাজকর্ম নিয়েও ব্যস্ত। হয়তো আমি একদম সামান্য টাকা ইনকাম করি ওখান থেকে, তাতে কিন্তু একটা সংসার চলে না। আর যে ক্ষেত্রে এই সমাজে একটা সংসার চালাতে গেলে মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা হলেই কিন্তু সমস্ত কিছু মানে ঠিকঠাক মতো চলে। আর সেক্ষেত্রে আমরা কোথায়, তার এক শিখিও না, মানে একটা নখের কোণের যোগ্যও না। যাই হোক, তবু আমরা মহিলারা কিছুটা ইনকাম করে যদি স্বামীর হাতে কিছুটা সাশ্রয় করে দিতে পারি, আর সেক্ষেত্রে কিন্তু সংসারটা কিন্তু বেশ সচ্ছলভাবে চলে যায়। হ্যাঁ, হতে পারে আমাদের হয়তো জীবনে দুজনের বেশি তিনজন হয়নি, তা সেক্ষেত্রেও এ সমাজে বাস করতে গেলে দুজনের কিন্তু চলাফেরার ক্ষেত্রেও কিন্তু কম কিন্তু খরচ নেই। আর হ্যাঁ, যাই হোক, ওটাতেও আমাদের সবই সন্তুষ্ট। আমি এতে কিন্তু গোবিন্দর কাছে ভীষণ পরিমাণে কৃতজ্ঞ যে আমি এইটুকুনি পেয়েছি, এটাই আমি যথেষ্ট। যাই হোক, ইউটিউবে এসেছি নিজেকে ব্যস্ত রাখবো বলে সারা দিন ক্লান্ত পরিশ্রম করেও বাড়িতে যখন সন্ধ্যের পরে ঘরে ঢুকি না, সেক্ষেত্রে এসে দেখি ভীষণ ফাঁকা ফাঁকা অসহায় মনে হয়, নিজেকে খুব অসহায় একা একা বোধ মনে হয়। আর সেক্ষেত্রে আমি ওই রাত্রিটাই আমি যদিও রান্না করি, টুকটাক রান্না করি, আর ওই যে বাকি সময়টা আমি এডিটিং বলো, ভয়েস ওভার বলো, আর এই যে তোমাদের সঙ্গে যে সকল সারা দিন তুলে ধরি, ওইটা একটু বকবক করতে পছন্দ করি। আর এই কারণে সারা দিন এবং সারা রাত নিজেকে ব্যস্ত রাখার জন্য আজকে এই ইউটিউবে প্ল্যাটফর্মে আমি এসেছি বন্ধুরা, বিশ্বাস করো। আর সেক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্মে এসে দেখছি যে তোমরা কিন্তু আমার রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসা দিচ্ছ। আর এতটা ভালোবাসা পেয়েছি, বিশ্বাস করো বন্ধুরা, আমি আর এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে ছাড়তে একদম চাই না।
হ্যাঁ, হতে পারে আমি একদম ভিউজ পাচ্ছি না, তাতে কি হয়েছে? এই দেখো, সারাদিন যে সকল কাজগুলো আমরা করি, এই যে সারাদিনই তো আমরা কাজ করি, বাইরের মহিলা মানে বাড়িতে মধ্যে সমস্ত কিছু কাজ করি। হ্যাঁ, না হয় তাতে একটু পরিশ্রম হয়, আমাদের ক্যামেরা সেট করা, এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, ভালো ভয়েস ওভার দেওয়া, তার সঙ্গে সঙ্গে আমরা হয়তো এডিটিং করা, না হয় একটুই বা কষ্ট করব। সেক্ষেত্রে কি হয় কি জানো তো, যে আমিও কিছু অন্তত করতে পেরেছি। যাই হোক, সারাদিন এবং সারা রাত এই কারণে ব্যস্ততা নিজেকে রাখার জন্যে কিন্তু আমি এই পথে নেমেছি। তবে অনেকে যারা আমাকে একদম ভীষণ পরিমাণে ভালোবাসে তারা কিন্তু এই কাজটা একদম করতে মানা করেছিল। মানা মানে এই কারণে, আমার কিন্তু শরীরে প্রবলেম ভীষণ পরিমাণে গো। আর বলতে পারো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমি কিন্তু সমস্ত দিন কিছু না কিছু রোগে ভুগি। তো যাই হোক, এই কারণে ভেবে চিন্তেই কিন্তু আমাকে মানা করেছিল যে এটা না অনেক হেডেক পড়ে যাবে, তুমি এই কাজটা করো না। আর তাতে করে আমি কিন্তু বেছে নিয়েছিলাম গো। আমি বলেছিলাম যে জীবন থাকলেই কিন্তু আমাকে অনেক রোগে ভুগতে হবে, তাহলেও আমার যদি শরীরকে সুস্থ রাখতে চাই, মনকে সুস্থ রাখতে চাই, তা না হলে কিন্তু আমাকে এই কাজটা করতেই হবে। আর তা না হলে কিন্তু আমি যেই কটা দিন বাঁচবো তার থেকেও হয়তো খুব অল্প সামান্য কটা দিনই বাঁচবো। কারণ এতটা অসহায় বোধ, এতটাই কিন্তু একাকিত্ব বোধ আমি আর নিতে পারছি না জীবনের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে দেখো কত কাজ এগিয়ে নিয়ে চলে গিয়েছি। ওই দিকে কিন্তু খাওয়া দাওয়াটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম, কিন্তু সমস্ত বাসি কাজ, স্নান করা, পুজো দেওয়া, মানে জল খাবার খাওয়া, তার সঙ্গে সঙ্গে সবজি টবজিও কিন্তু কাটাকুটিও করে নিয়েছিলাম। আর এখন দেখো চলে যাচ্ছি রান্নাঘরের পথে। রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছি। গরমের মধ্যে আর ভালো লাগছে না, যদিও কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল, তবে দেখো সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, ব্যাস তারপরে 9টার পর থেকেই বীভৎস পরিমাণে গুমোট আর গরম। আর ওই কারণে আর ভালো লাগছিল না গো ক্যামেরাটা সেট করে তোমাদের সামনে শেয়ার করার জন্য। তবে আজকে রান্না করেছিলাম পটলের দরমা, আর ওই যে ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি, তার সঙ্গে করেছিলাম আলু বেগুন ভাতে। যাই হোক, এটা ছিল আমাদের দুপুরবেলার খাওয়ার। চলে এসেছি একদম সন্ধেবেলা। কথা বলতে বলতে দেখো অনেকটা সময় ওভার করে ফেললাম, সন্ধেবেলা চলে এসেছি। তবে কি করছি জানো তো, একটু আমের মোরব্বা বানাবো। আর ওই মোরব্বা বানানোর জন্য দেখো কিছুটা জল নিয়েছিলাম, তার সঙ্গে চিনি ফুটে নিয়েছি, আর ওই দিকে কিন্তু সমস্ত আমগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। আজকে আর তবে কোনো মশলাপাতি দেব না, তবে মশলাপাতিগুলোকে জানো তো গুঁড়োতে হবে, অনেক মশলা দিতে হয় এতে। তবে এখনও পর্যন্ত গুঁড়ানোর সময় আমার হচ্ছেই না, ভালো লাগছে না এসব কাজ করতে। আর যাই হোক, একটু আমের দিনে আমের আচার বলো, আমের মানে তুমি বলতে পারো টক ঝাল মিষ্টি আচার, আর তার সঙ্গে সঙ্গে আমচুর। আম আছে যেহেতু, এটা কিন্তু বাড়িতে আমরা মোটামুটি কম হলেও একটু আধটু করে থাকি। যাই হোক, চলো কাজটা করতে করতে তোমাদের আগের দিনের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো এঁকে ফেলি। আচ্ছা, সবার প্রথম পিঙ্কি দিদিভাইয়ের নামটা একটু নিয়ে নিই। তুমি বলেছো খুব ভালো লাগলো দিদিভাই, আমার নামটা নিলে দেখা যাক আমিও পারবো একটু একটু করে এগিয়ে যেতে। আমি পুরো ভিডিওটা দেখেছি, গরমে জল ঢালা ভাত খেয়েছি, অ্যালার্জির জন্য মাস্ক পরে কাজ করো। আর দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো। হ্যাঁ, ঠিকই বলেছো, অ্যালার্জির জন্য একদম মুখে মাস্ক পরেই কিন্তু কাজ করাটা উচিত। তবে আমি না রাস্তায় ধুলোবালির জন্য মাস্ক পরি ঠিকই, কিন্তু বাড়িতে না খুব কম মাস্ক পরি, যেটা না পরি নয় সেটা পরিব। ওই যে একবার পরেছিলাম, আমি তুলোর কাজ করেছিলাম বাড়িতে, তুলো একটা নষ্ট হয়ে গেছে বালি, সেটার সময় করেছিলাম। তবে আমার চিনবো মাস্ক পরে কাজ কর। তোমাকে অনেক দিদি এই একটা পরামর্শ দেওয়ার জন্য। আর কমেন্ট করেছো সুনিতা মেনকা দিদিভাই, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো, এত সুন্দর সুন্দর আমার কমেন্ট করার জন্য ভিডিওটা দেখে। তবে তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় কর, একবার জানাই ধন্যবাদ। তানজিলা দিদিভাই কমেন্ট করেছো, সব মিলে অনেক সুন্দর লাগলো, তবে অনেক দিন পরে ভিডিওটা দেখলাম। তো কেন গো দিদিভাই অনেক দিন পরে তুমি ভিডিও, আর যদি অনেক দিন পরে কি কারণ ছিল ভিডিওটা দেখার, তবে আমাকে একটু জানিও প্লিজ। তবে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। চলো
ওইদিকে দেখো রাতের খাবার বসিয়ে দিয়েছি। কি বলতো, একদিকে সব সমস্ত কিছু দিয়ে সেদ্ধ ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি একটু মুসুরির ডাল। তবে রাতে জানো তো একদম বেশি মানে খাবার খেতে ভালো লাগে না, সেদ্ধ ভাত খেতে একদম ভালো লাগে। আর ওই কারণে দেখো একটু ডাল বসিয়ে দিয়েছি, সঙ্গে কিন্তু সমস্ত সবজি বসিয়ে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটা কথা না বলে পারছি না। এখনও পর্যন্ত যে সকল দিদিভাইরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারো। ছোট্ট পরিবার এসে মিষ্টির সদস্য হয়ে যেও প্লিজ। চলো, ওইদিকে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর তার সঙ্গে সঙ্গে জানো তো ওই যে আচারটা বানিয়েছিলাম একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এখন দেখো আচারটাকে আমি জারের মধ্যে ভরে নিচ্ছি। কতটা পরিমাণে টাইট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, একদম টাইট হয়ে গিয়েছে। তবে জানি না কতটা এই টাইট থাকবে, না আবারও জলজলা হয়ে যাবে। তবে জানো আজকে মশলা দিলাম না, তবে অন্যদিন একটু মশলা ফুটিয়ে আমি দিয়ে দেবো। তবে একদিনের সমস্ত কাজ কিন্তু করতে ভালো লাগছিল না বলা, এটা কিন্তু কিছুটা ফুটিয়ে রেখে দিয়েছি, মশলা ফুটিয়ে পরের দিনটা দিয়ে দেব। তবে দেখো একদম টাইটের জন্য দেখছো ডিব্বাটাতে ভরতেও কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে গো। আর আজকেও জানো তো সন্ধেবেলা থেকে হালকা হালকা যেন মনে হচ্ছিলো মেঘলা মেঘলা করছে। তবে জানি না রাতের দিকে বৃষ্টি হবে কি না। তবে যদি রাতের দিকে বৃষ্টি হয়, অবশ্যই তোমাদের পরের দিন আমি কিন্তু শেয়ার করে দেব। তাহলে চলো, ভিডিওর অন্তিম পর্যায়ে একদম চলে এসেছি। আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই কিন্তু পাশে থেকো সারাটা জীবন। আসলে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু বাড়িয়ে দেয়। আর এইভাবে সাপোর্ট করো প্লিজ। রাধে রাধে।